ফ্যাসিবাদের কথা বলে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আরও বেশি শক্তিশালী হতে দেখেছি। এনসিপি বঙ্গবন্ধুকে স্বীকার করে না, এটা তাদের পলিটিক্যাল আইডিওলজি। কিন্তু আমাকে তো ইতিহাস নির্মাণ করতে হবে। আমি আমার মনের মতো করে একজনকে স্বীকার করবো আর একজনকে অস্বীকার করবো, যেটা আওয়ামী লীগ প্র্যাকটিস করে গেছে, বিএনপিও কম বেশি করেছে, এখন সেই এনসিপিও করবে সেই প্র্যাকটিসটা? আমরা তো সেটা আশা করি না। আপনি দেখুন, চট্টগ্রাম বন্দর এবং করিডোর সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই 15 মাসের মধ্যে, সেটি বিষয়ে এনসিপি আজ পর্যন্ত একটা কথা বলেনি। আপনি যদি তরুণদের বলতে এনসিপিকে বোঝান, আমি সেই জায়গা থেকে বলছি, আমি সব তরুণের কথা বলছি না। গণমাধ্যম যেভাবে দলীয়করণ করা হয়েছিল তার বাইরে এখন কিছু হচ্ছে কিনা? বরং আমার মতের বাইরে গেলে আমি সেই মততন্ত্র কায়েম করছি গণমাধ্যমের উপরে, যার অসংখ্য উদাহরণ আছে। এগুলো বলতে গেলে সেই চর্বিতে চর্বণ হয়ে যাবে এবং সময় নষ্ট হবে। যেই তরুণরা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে কাওয়ালি চলে, কিন্তু আমার দেশের সংস্কৃতি বন্ধ হয়ে যায়। সত্যেন্দ্র সেন একাডেমির শরৎ উৎসব বন্ধ করে দেওয়া হয়, সেখানে কাওয়ালি অনুষ্ঠান চলে। সেখানে বসে মোহাম্মদ আলী জিন্নাহকে কেউ যখন বলে যে বাংলাদেশের জাতির জনক ঘোষণা করতে হবে, কি লজ্জা! কেউ তরুণদের কেউ প্রতিবাদ করে না। আমি তো বলছি মত দ্বিমত বহুমত থাকবে, কিন্তু আমার শেকড়ের জায়গাটা তো আমাকে স্পষ্ট করতে হবে। আপনি ফ্যাসিবাদের কথা বলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আপনি প্রশ্রয় দিচ্ছেন, আমি সেখানে হতাশ হই। স্কুলে এই 24 আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের ভাই বোন বা ছেলে মেয়েদের কোটার ব্যবস্থা করা হবে, আপনার বিভিন্ন মন্ত্রণালয়, আপনার বিভিন্ন চাকরিতে এগুলো তো হচ্ছে। সো পরিবর্তনটা কোথায়? আপনি বলুন আমাকে, পরিবর্তনটা কোথায়? এবং আওয়ামী লীগ 15.5 বছর ধরে একটা বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে তার নিজের মতো করে ফরম্যাট করে ক্ষমতা থেকেছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এখন আবার সেই আওয়ামী যে শক্তিটা বা তাদের যারা অনুসারী, তাদেরকে বাদ দিয়ে এখন আপনার নির্বাচন হবে, সেখানে তো তরুণদের আমরা কথা বলে দেখছি না। আমার কথা হচ্ছে, যারা অপরাধী অবশ্যই তাদের বিচার হবে, অবশ্যই। একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে পারবেন। কাকে ভোট দেবে? তা আমার সাথে একটা লিমিট আছে, কাকে ভোট দেবে? আওয়ামী লীগ নেতাকর্মীরা কি দাঁড়িপাল্লা ভোট দিবে? ধানের শীষে ভোট দিবে না তো। সেম ধানের শীষে যারা করে তারাও নৌকাকে ভোট দেবে না, যেগুলো রিজার্ভ ভোট। আচ্ছা, তো উল্টো কি হচ্ছে, আওয়ামী লীগ যারা করেন নিরীহ নিরপরাধ মানুষ, তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকানো হচ্ছে। আগে দেওয়া হচ্ছে হত্যা মামলা গড়ে, এখন দেওয়া হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা। আমি নিজে কথা বলতে চাই না, এটা নিয়ে অনেক কিছু হয়েছে মঞ্চ 71 অনুষ্ঠান নিয়ে, ওগুলো যাক। আপনি আমাকে বলেন তাহলে কোথায় আমি এই তরুণদের উপর আস্থা রাখবো? আমি এখনও রাখতে চাই। আগে পুলিশ নৌকাকে ভোট দিতে বলেছে, ড্রেস পরে ইউনিফর্ম পরে, এখন সেই পুলিশ বলছে সেই ইউনিফর্ম পরে আওয়ামী লীগ দেখলে এ করবো সে করবো। মানুষ আওয়ামী লীগকে দেখেছে, মানুষ জাতীয় পার্টিকে দেখেছে, মানুষ তরুণদেরকে দেখতে চেয়েছিল, কিন্তু সেই তরুণদের জায়গা থেকে মানুষ পুরোপুরি হতাশ। আমি পার্সোনালি হতাশ। এই তরুণদের একসময় আমি নিজেও তাদের চোখে স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু এত বেশি শক্ট হয়েছি। আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে যতটা বেশি শক্ট হয়েছে, তাদের কাছ থেকে তার চেয়ে বেশি গুণ শক্ট হয়েছে। রাজনীতি এই মুহূর্তে অবশ্যই বিদেশি শক্তির হাতে। যতই যা বলেন যে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কারা ক্ষমতা আসবে, এগুলো সব ভুয়া কথাবার্তা। ফ্যাসিবাদের কথা বলে আমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আরও বেশি শক্তিশালী হতে দেখেছি। মপতন্ত্র, আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে, মপতন্ত্রটা ছিল না।